দাদা বাসের জন্য ওয়েট করছেন নাকি? কোথায় যাবেন? ক্যামাক স্ট্রিট। আমি আপনাকে মিন্টো পার্ক অবধি পৌঁছে দিতে পারি, টাকা নেব না। এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি রোজ এরকম করি, ফ্রিতে লিফট দিই। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? ঢাকুরিয়া। আমি এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অফিস যাই, চাকরি করি, আর লোকজনকে ফ্রিতে পৌঁছে দিতে দিতে যাই। যদি অনেকেই দেখেছি বড় বড় দামি দামি বাইক নিয়ে রাইড করে বেড়ায়। এমন নয় যে আমারও ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করে। যদি একটা দামি বাইক থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু তাই বলে এমন নয় যে আমার এই স্কুটিটাকে নিয়ে আমি খুশি না। এই স্কুটিকে নিয়েই আমি কলকাতা চষে বেড়াই, আর এমনকি কলকাতা ছাড়িয়ে 80 কিলোমিটার দূরে টাকি পর্যন্ত ঘুরে এসেছি। তবে আমার একটা শখ আছে, হবি। আমি রোজ অফিস যাওয়ার সময় হাতে একটু সময় নিয়ে বেরোই, আর চেষ্টা করি আমার শহর কলকাতাটাকে ভালো করে চিনতে। আর কলকাতা চেনা মানে শুধু শহর নয়, শহর মানে শহরের লোকজনকে চেনা। তো চলো, হাতে এখন একটু সময় নিয়ে বেরিয়েছি, কলকাতার আশপাশটা ঘুরবো অফিস ঢোকার আগে অবভিয়াসলি, আর কলকাতার লোকজনকেও চেনার চেষ্টা করব। তাহলে চলো বেরোনো যাক। দেখো, আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, এই স্টপ লাইনটা আমি ক্রস করতে চাইছি না। মানে আমি যেটা বলতে চাইছি, আমার শহরের লোকজন কেমন। আমার পিছন থেকে কিন্তু অলরেডি হর্ন দেওয়া শুরু হয়ে গেছে। মানে যে হর্ন দিচ্ছে সে চাইছে যে আমিও রুলটা ব্রেক করি আর ও করুক। আচ্ছা, এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন, জানি না কোথাও যাবেন কি না, একবার জিজ্ঞেস করে দেবো। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? আচ্ছা, ঠিক আছে। আজকের দিনটা কিন্তু বছরের বাকি 5টা দিনের থেকে একেবারে আলাদা, কারণ আজকে বছরের শেষ দিন। আজ 31 ডিসেম্বর 2025। তো কোনো না কোনো কারণে আমি যে কাজটা অফিস যাওয়ার সময় রেগুলার করতাম সেই কাজটা করার সুযোগ পাইনি। তবে আজকে একবার চেষ্টা করে দেখব। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? ঢাকুরিয়া। আমি এটা আমার ইউটিউব চ্যানেল, আমি অফিস যাই, চাকরি করি, আর লোকজনকে ফ্রিতে পৌঁছে দিতে দিতে যাই। যদি চান আমার সাথে আসতে পারেন, আমি টাকা চাইবো না। এই যেমন এখানে আমি স্টপ লাইনটা ক্রস করলাম একটা কারণে, একটা জিনিস দেখানোর জন্য যে আমার শহরে এরকমও লোকজন আছে। দেখো, পশু পাখিকে ভালোবাসে অনেকেই আছে, এরকম অনেকেই আছে। তাদের মধ্যে ইনি একজন, বাচ্চা কুকুরগুলোকে বিস্কিট খাওয়াচ্ছিলেন। তো যাই হোক, বলতে বলতে আমি একজন দাদাকে পেয়ে গেছি। দাদা যাবে ঢাকুরিয়া। অনেক দিন পর আসলে কোনো কাজ করলে মন থেকে একটা তৃপ্তি আসে, যেটা আমি এখন বুঝতে পারছি। তো চলো দাদাকে ঢাকুরিয়ায় নামাই, আর তার মধ্যে মধ্যে আবার কথা হবে। আমার শহরের সব কিছুই যে ভালো এরকমটা আমি কখনোই বলতে পারবো না, আর কোনো শহরের ব্যাপারেই এরকম কথা কেউই বলতে পারবে না। আমার শহরে ভালো মন্দ মিশিয়ে সবই রয়েছে। এই যেমন ধরো, আমি এখন বাঘাযতীন সিগন্যালে দাঁড়িয়ে আছি। এখানে তোমাদের একটা জিনিস দেখাবার চেষ্টা করব, যে সিগন্যাল কিন্তু গ্রিন আছে, তবে আমি এগোতে পারছি না, কারণ আমার সামনে যে গাড়িগুলো রয়েছে ওরা সিগন্যাল গ্রিন থাকা সত্ত্বেও এগোচ্ছে না। এবার আমার কাছে দুটো অপশান, কষ্ট করে এদিক ওদিক করে বেরোনো, আর না হলে ওদের পিছনে দাঁড়িয়ে আবার সিগন্যালটা রেড হওয়ার জন্য অপেক্ষা করা। এখনও পর্যন্ত সিগন্যালটা গ্রিন আছে, কিন্তু তাও আমি এগোতে পারছি না। এই যে আমার শহরে এরকমভাবেই চলাফেরা করতে হয়। আমি এখন যাদবপুর ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা এরকমই ফাঁকা পাওয়া যায়, তবে সামনে গিয়ে যাদবপুর থানার সিগন্যালে দাঁড়াতেই হবে। ওটা খুব কমন একটা ফ্যাক্টর, মানে এমন কোনো দিন যায় না যে যাদবপুর থানার সিগন্যালটা একেবারে গ্রিন পাওয়া যায় একবারে আর কি। ভাই পার হচ্ছিস, দাঁড়া একটু দেখ ভাই। এই ভাইয়ের সাথে একবার কথা বলা যাবে কি? চেষ্টা করে দেখব। অর্ডার ঢুকছে?
অর্ডার নেই বেশি? এরকম দিনে তো আরও অর্ডার থাকবে। অদ্ভুত ব্যাপার তো। ভাই বললো অর্ডার ঢুকছে না। দাদা কি এখানে নামাবো? বলবে না এখানে না আরও সামনে? ব্রিজের মুখে তো? হ্যাঁ, তাহলে এই সাইডটা এখানে রেখে দিচ্ছি। হুম, চলুন, পরিচয় হয়ে ভালো লাগলো। আমার নাম সমীরণ, আপনার নাম? প্রসেনজিৎ। আচ্ছা, চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ, চলো, দাদাকে নামিয়ে দিয়েছি। এবার একজন দাঁড়িয়ে আছেন এখানে, একবার জিজ্ঞেস করে দেখব। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কোথায় যাবেন? পার্ক স্ট্রিট। আমি পৌঁছে দিতে পারি, টাকা নেব না। আমি এরকম রোজ করি, আমি অফিস যাই, চাকরি করি, আর লোকজন এইমাত্র একজনকে নামালাম, আমি এইভাবে পৌঁছে দিতে যাই। হেলমেটও আছে আর টাকাও চাইবো না। এবার আপনার ব্যাপার। কারণ অ্যাকচুয়ালি দেখুন, আমি তো অফিস যাই, সেই একই পথে যাব। তো আগে আমি নিজেও বাসে যেতাম, দেখি লোকজন দাঁড়িয়ে থাকে, ভালো লাগে কাউকে একটু হেল্প করতে। এবার আপনার ব্যাপার। মানে বুঝলাম না। হ্যাঁ না না আসবেন না, ঠিক আছে। দাদা আপনি? দাদা সামনে। সামনে ঢাকুরিয়া ব্রিজের মুখে ওই কোনটা একজন একটু মাঝবয়সী কেউ দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। একবার ওনাকে জিজ্ঞেস করে দেখব। অবাঙালি মনে হচ্ছে দেখে। দাদা কোথায় যাবেন? কোথায় যাবেন? মিন্টো পার্ক। আমিও মিন্টো পার্কে যাব। এটা আমার ইউটিউব চ্যানেল, আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। আমি এরকম রোজ করি, আমি অফিস যাই, চাকরি করি। বাসেই যাবেন তো? ঠিক আছে। এই দাদাও বলল বাসেই যাবে। এখন আমি রয়েছি গোল পার্ক রামকৃষ্ণ মিশনের ঠিক আগে। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? মানে বালিগঞ্জ সার্কুলার রোডে। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি অফিস যাওয়ার সময় লোকজনকে রাইড দিতে যাই, টাকার মানে টাকার বদলে না, টাকা নিই না। যদি চান আমার সাথে। বাস এসে গেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? কোথায় যাবেন? বড় বাজার। আমি মিন্টো পার্ক অবধি আপনাকে এগিয়ে দিতে পারি, মানে টাকা না নিয়ে আর কি, এমনিই পৌঁছে দিতাম। আমি ওই দিকেই যাব। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আমি যদি এই গড়িয়াহাট ব্রিজে উঠে পড়তাম তাহলে অনেক সহজেই কিন্তু গড়িয়াহাটের সিগন্যালটাকে পার করে যেতে পারতাম। কিন্তু যেহেতু আমি রাইড দেওয়ার চেষ্টা করছি, ফ্রি রাইড দেওয়ার চেষ্টা করছি, তাই আমাকে নিচে দিয়েই যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কি যে রাস্তার মাঝখানে একটা বাস দাঁড়িয়ে আছে। ওটা যদিও দেখে মনে হচ্ছে সরকারি বাস, আর ওরকম মাঝখানে কেন দাঁড়িয়ে আছে সে ওই জানে। একটা না দুটো কারণ হতে পারে। হয় ও ওই পর্যন্ত আসার পর সিগন্যালটা চেঞ্জ হয়েছে, আর নাহলে ও ইচ্ছা করেই ওখানে ঢুকিয়ে দাঁড় করিয়ে রেখেছে। মেরি মার্জি। এখানে একজন দাদা দাঁড়িয়ে আছেন। দাদা বাসের জন্য ওয়েট করছেন নাকি? কোথায় যাবেন? ক্যামাক স্ট্রিট। আমি আপনাকে মিন্টো পার্ক অবধি পৌঁছে দিতে পারি, টাকা নেব না। এটা আমার ইউটিউব চ্যানেল, আর আমি রোজ এরকম করি, ফ্রিতে লিফট দিই। চাইলে আসতে পারেন, এক্সট্রা হেলমেটও আছে। না, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সাবস্ক্রাইব করতেই হবে। না, সেটা তো আপনার ইচ্ছা, আপনার ভালো লাগলে ইচ্ছা করলে নিশ্চয়ই করবেন। আমি নাও করবো না, জোরও করবো না। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন ওখানে? হ্যাঁ, আজকের দিনে বাস তো কমই থাকাটা স্বাভাবিক। ছুটি ছাটার দিন না, লোকজন সব পিকনিক করতে গেছে। না হলে কি আর বালিগঞ্জ ফাঁড়ি এরকম ফাঁকা দেখা যায়?
হ্যাঁ, কি বলছেন দাদা? বলছি বছরের লাস্ট দিনে আমার হ্যাঁ। কপাল ভালো। কপাল ভালো মানে কি, আমার সাথে আপনার যোগাযোগ হওয়ার ছিল, হ্যাঁ, টাইমিং হওয়ার ছিল। এখন তো এখন আর পাওয়া যায় না বললেই চলে। হ্যাঁ, সে ঠিক, একেবারে নেই তা না, আমার মতো অনেকেই আছে, হয়তো আমি এরকম ক্যামেরা লাগিয়ে করছি, অনেকে এমনিও করে, সেটা হয়তো আপনার কাছে পৌঁছয় না, আপনি জানতে পারেননি। এইখানটাই দাঁড়াচ্ছি। আমার নাম সমীরণ। আমার নাম সৌমেন। সৌমেন, আচ্ছা, যাক, পরিচয় হয়ে ভালো লাগলো। আসলে কি, একটু শহরটাকেও চেনা হয়, শহরের লোকজনকেও চেনা হয়, আর কাউকে একটু সামান্য হলেও হেল্প করা হয়। ঠিক আছে, খুব ভালো। চলুন, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসলাম দাদা। আজকে আমার ভিডিও, আমার ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। অনেক দিন পর ফ্রি রাইড দিয়ে খুব ভালো লাগলো, আর ভিডিও শেষে সেই কথাটা একবার বলে নেব যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।